আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দুষ্টুটাকে স্কুলে দিয়ে এসে আমি প্রতিদিনকার মতো কাজ শুরু করে দিলাম। তো প্রথমে আমি কাজ শুরুর আগে টিভিটা ছেড়ে নিয়ে তারপরে দোয়া ছেড়ে দেই। এটা মনে হয় আমার খুব থেরাপির মতো কাজ করে। তো সারাদিনটাই আলহামদুলিল্লাহ ভালো যায়, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে চা নাস্তা রেডি করে নিচ্ছিলাম আমার জন্য। তো একটু পাতাকপি ছিল ফ্রিজে, সেটাই বের করে নিয়ে রুটি দিয়ে খেলাম আর একটু রিল্যাক্স মুডে চা খাচ্ছিলাম। আর খালার রুটিগুলো দেখেছেন তো, মহা সাইজ, কি সুন্দর তাই না? তো যাই হোক, দুষ্টুটাকে নিয়ে এসে তাকে কলা ধরিয়ে দিলাম। মুখটা একদম শুকিয়ে গেছে, কি বলবো বাচ্চাটার। আর রান্না করতে চলে আসলাম। তো আজকে তার পছন্দের একটা আইটেম রান্না করছি, যেহেতু এক্সাম তাই চাই যে এক এক দিন এক একটা আইটেম করে, তার পছন্দের আইটেম করে তাকে খাবার খাওয়াতে। খুবই এক্সাম দিতে গেলে বা স্কুল থেকে আসলে সে একদমই খেতে চায় না, মনে হয় যে সে না খেয়ে থাকলেই মনে হয় ভালো হয়। তো এটাই নারিকেল দিয়ে ডিমটা রান্নায় আমি সব রকমের মশলা দিয়েছি, পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি এক্সট্রা, সাথে গরম মশলাও দিয়েছিলাম, চিনিও দিয়েছিলাম। চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খেতে ভালো লাগে। আর বলক এসে গেলে আমি গরম মশলা গুঁড়োটা, জিরে গুঁড়োটা অ্যাড করেছি। এরপরে অল্প আছে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি ঝোলটা। তবে খেয়াল রাখবেন আর অবশ্যই মনে রাখবেন ঝোলটা এমনভাবে রাখার জন্য যাতে ঠান্ডা হওয়ার পরে বেশি ঘন না হয়। নারিকেলের তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়। তো সেটা তো গেল সাবহাতের পছন্দের একটা আইটেম। আর আমার জন্য এক্সট্রা করলা ভাজা করে নিচ্ছিলাম। দুষ্টু সাবহাতটা তো করলা ভাজা খাবে না। আর ছোটোবেলায় আমিও মনে হয় করলা ভাজাটা খুব বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার করলা ভাজা খুব পছন্দ। করলা দিয়ে একটা আইটেমও রিসেন্টলি ট্রাই করেছিলাম, সেটাও শেয়ার করব বা করেছি হয়তো। তো এই যে দেখেন, দুষ্টু বাচ্চাটা করলার নাম শুনেই সে বলছে আমি করলা টরলা এগুলো খাবো না, আমাকে দিও না, আমাকে শুধু আমার স্পেশাল রান্নাটা দিয়ে খাবারটা দিয়ে দিও। তারপরে গোসল করিয়ে দিয়ে সে রিল্যাক্স মুডে একটু কোক খাচ্ছিল। ঠান্ডা থেকে জ্বর থেকে উঠেছে, দুদিন আগে হয়েছে, এখনও এই যে এইসব দুষ্টুমি করছে। এরপরে তার জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। প্লেটটা সাজিয়ে দিলে বাচ্চারা একটু খেতে ইন্সপায়ার হয় আমার ধারণা। তো আমি একটু করলা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে দুষ্টুটাকে বললাম তুমি কী ব্যাপার খাচ্ছ না কেন? পরে বলছে মামা আমাকে একটু খাইয়ে দাও, আজকে আমি খুবই টায়ার্ড লাগছে আমার কাছে। তো কী আর করবো, তাকে খাইয়ে দিলাম। এরপরে তাকে একটু রেস্টের জন্য পাঠিয়েছিলাম, মানে তাকে একটু ঘুম পাড়ানোরও ট্রাই করেছিলাম আমিও, কিন্তু সে ঘুমালো না। এরপর স্কুল থেকে আসার সময় তার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম, বললো যে আজকে পেস্ট্রি খাবে সন্ধ্যায়। আর আমার জন্য চিকেন পরোটা এনেছিলাম, যদিও খুব অয়েলি, কিন্তু এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। সে তো খুব মজা করে খাচ্ছিল, আর আমিও আমার সন্ধ্যার চাটা বানিয়ে নিলাম। আর তার সাথে তার নাস্তার সাথে বসে বসে খুব এনজয় করে চা খাচ্ছিলাম আর তাকে দেখছিলাম, মাশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।